এঁচোড় আর ছানার কম্বিনেশন ট্রাই করেছেন কখনো? না করলে আজই ট্রাই করুন রেসিপিটি। বাচ্চা থেকে বুড়ো কেউ যদি আপনার বাড়িতে এঁচোড় খেতে পছন্দ না করে, তাকে একবার এইভাবে বানিয়ে খাওয়ান। মিথ্যে বলতে হবে না যে কচি পাঁঠা খাচ্ছি। এমনি হাত চেটে খাবে, বরঞ্চ 2 হাতা ভাত এক্সট্রা নেবে। বেশি কথা না বলে চলুন রেসিপিটিতে চলে আসি। প্রথমেই পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু ছানা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর আগে থেকে আমি এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এঁচোড় আর আলুটা হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব ছানা, আর তার উপর দিয়ে দেব অল্প একটু লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে সেগুলোকে আবারও খানিকক্ষণ এভাবে ভেজে নেব। ছানার সাথে এঁচোড়গুলো ভালো করে গামাখা হয়ে এলে নামিয়ে দেবো। এবার কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে দেবো সাদা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা। এরপর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো আর দেবো আদা বাটা। আর এক্সট্রা কোনো মশলা নয়। এই মশলা কষাতে কষাতেই যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব 1/2 কাপ মতন ঈষদ উষ্ণ দুধ। আর এই মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দুধ দেওয়ার পরও খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই এঁচোড় আর ছানা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব ঈষদ উষ্ণ গরম জল। আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের গ্রেভি অনুপাতে জল ব্যবহার করতে পারেন। এরপর গ্রেভিটা ফুটে এলেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। এবার 2 থেকে 3 মিনিট আলগা হাতে মিডিয়াম টু লো হিটে কুক করে নিলেই তৈরি। আর অবশ্যই নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গাওয়া ঘি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই এঁচোড় ছানার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা হলে এই রেসিপিটির নতুন কী অ্যাড করতেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিন।